আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসরের ফাইনাল কাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আগামীকালকে সন্ধ্যা 6টা 30 মিনিটে মিরপুর স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে মাঠে নামছে। আর বিপিএল এর শুরুতে একটা কথা বলেছিলাম, বিপিএল মানে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর কুমিল্লা মানে ব্র্যান্ড, কুমিল্লা নামের একটা ঐতিহ্য আছে, কুমিল্লা নামের একটা বার আছে, কুমিল্লা নামের একটা মহত্ব আছে, কুমিল্লা নামের একটা বরকত রয়েছে। অনেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ক্রিকেটের অস্ট্রেলিয়ার সাথে তুলনা করে থাকেন। অস্ট্রেলিয়া মানে হচ্ছে ফাইনালে যাওয়া এবং কাপ না, ঠিকই কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরকম। আর আমরা প্রত্যাশা করছি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারও চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। আর বিপিএল এর শুরুতে একটা কথা ছিল যে এরকম যে কুমিল্লা এবার বিপিএল এর শুরুতে দুর্দান্ত ঢাকার সাথে যখন দুর্দান্তভাবে হেরে গিয়েছিল, তখন আসলে কুমিল্লা হ্যাটার যারা আছে বা যারা কিছু টিপ্পনি কাটার লোক কিন্তু তখন ফেসবুকে ট্রল করতে শুরু করে দিয়েছিল যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার আর পারবে না। আমি ওই দিন মানে যারা আমার ভিডিওগুলো ফলো করেন, আমি ওই দিন একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুর্দান্ত ঢাকার সাথে হেরে গিয়েছে, এর মানে এই নয় যে আমরা বিপিএল এ চ্যাম্পিয়ন হব না, আমরা এবারও ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। তারপরে ঠিক আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্সের কাছে হেরে গিয়েছিল, ফরচুন বরিশাল বা সিলেট স্ট্রাইকার্সের সাথে হেরে গিয়েছিল। আমরা তখনও বলেছিলাম এবার ইনশাল্লাহ আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হব। কারণ হচ্ছে আমরা এর আগের বছর বিপিএল এ কিন্তু টানা 3 ম্যাচ হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যাত্রা শুরু করেছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতার জন্য বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে 4 বার ফাইনাল খেলেছে এবং 4 বার ফাইনাল খেলে 4 বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, 5মবারের মতো ফাইনালে এসেছে। এর মানে এমনটাই যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে যতবারে গিয়েছে ততবারে চ্যাম্পিয়ন হয়েছে, এবার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। শুধু তাই নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স 10ম আসরের ফাইনালে আসছে, 9ম আসরের চ্যাম্পিয়ন, 8ম আসরের চ্যাম্পিয়ন, 7ম আসরে বিপিএল এ ফ্রাঞ্চাইজি হয়নি, তখন কুমিল্লা খেলেনি। 6ষ্ঠ আসরে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন, মানে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা ফাইনাল খেলে যাচ্ছে এবং চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এবার চ্যাম্পিয়ন হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবে। এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজকে আমাকে ফরচুন বরিশাল এক সাপোর্টার বলছিল, স্যার আপনারা কি ফাইনাল আসলে এবারও চ্যাম্পিয়ন হয়ে যাবেন? আমি বলছিলাম না, আমরা ফাইনাল আসলে চ্যাম্পিয়ন হবো এমনটা না, আমরা খেলে চ্যাম্পিয়ন হবো। কারণ হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশের দিকে যদি আমরা তাকাই, একটা দুর্দান্ত একাদশ, যদি আল্লাহ সব ঠিক রাখে ইনশাল্লাহ আমরা এবারও চ্যাম্পিয়ন হবো ফরচুন বরিশালের বিপক্ষে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে কারা কারা রয়েছে? আবার লিটন কুমার দাস দুর্দান্ত ফর্মে রয়েছে, তার সাথে ওপেনিং করবে হয় সুনীল নারেন কিংবা জনসন চার্লস। তারপর রয়েছে তাহিদ হৃদয়, যিনি আবার সর্বোচ্চ রান সংগ্রহকে তামিম ইকবাল থেকে 6 রান পিছিয়ে আছেন, ইনশাল্লাহ কালকে এটা ওভারটেক করবেন। কুমিল্লাতে রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন, কুমিল্লাতে রয়েছে জাকের আলী এবং কুমিল্লাতে রয়েছে মঈন আলীর মতো তারকা ব্যাটাররা, কুমিল্লাতে রয়েছে আন্দ্রে রাসেল, কুমিল্লাতে রয়েছে জাকের আলী অনিক। এ হচ্ছে কুমিল্লার ব্যাটিং লাইন আপ। যদি বোলিং এর কথা বলি, সবচেয়ে সুখবর হচ্ছে কুমিল্লার মুস্তাফিজ সুস্থ হয়ে আজকে প্র্যাকটিস করেছে, থাকছে মুস্তাফিজ। কুমিল্লাতে থাকবে তানভীর ইসলাম। তানভীর ইসলাম এবার বিপিএল এ দুর্দান্ত একটা সময় কাটাচ্ছে গত বছর এবং এর আগের বছরগুলোতে তানভীর খুব ভালো করেছে। আবার যদি বোলিং এর কথা বলি, সুনীল নারেন আছে, আন্দ্রে রাসেল আছে, মঈন আলী আছে। তো মোট কথা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলিং ব্যাটিং দুই সাইড আলহামদুলিল্লাহ অনেক দুর্দান্ত। ইনশাল্লাহ আমরা এবারও চ্যাম্পিয়ন হবো এই প্রত্যাশা করছি। এবং কুমিল্লার অপোজিশনে যারা আছে, ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে একবার ফাইনাল খেলেছিল এবং বরিশালের টিম এর আগে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে বরিশাল বুলস একবার ফাইনাল খেলেছিল এবং প্রথম আসরে বরিশাল বার্নার একবার ফাইনাল খেলেছিল। বরিশাল 3 বার রানার্স আপ, ফরচুন বরিশাল প্রথম একবার রানার্স আপ হয়েছে। এবং ফরচুন বরিশাল টিমটাও কিন্তু অনেক স্ট্রং একটা টিম, বিশেষ করে এখানে তামিম ইকবাল রয়েছে, তারপর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, মুশফিকুর রহিম রয়েছে, সৌম্য সরকার রয়েছে, কে আনা জাতীয় দলের তারকা বর্তমানে এবং সাবেক অনেকে রয়েছে। তারপর হচ্ছে সাইফুদ্দিন রয়েছে, তাইজুল ইসলাম রয়েছে। এখানে বাংলাদেশের জাতীয় দলের সাবেক বর্তমান অনেক তারকা ক্রিকেটাররা রয়েছে। তারপর আমরা প্রত্যাশা করছি ভালো প্রতিপক্ষের সাথে ভালো খেলে আমরা চ্যাম্পিয়ন হবে প্রত্যাশা করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার চ্যাম্পিয়ন হবো। আপনার কি মতামত অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসবো আবার আমরা একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।